নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসটিউনিক স্পোর্টস। বন্ধুরা, এই ভিডিওতে আমরা কথা বলবো আবারও বেশ কিছু ট্রান্সফার নিউজ নিয়ে, যেখানে ইস্টবেঙ্গলকে নিয়ে আলোচনা করার সাথে সাথে ইন্ডিয়ান প্লেয়ার এবং বিদেশি প্লেয়ারদের নিয়েও কিন্তু আপডেট শেয়ার করা রয়েছে এই ভিডিওতে। খুবই ইন্টারেস্টিং ভিডিও হবে, শুরু থেকে শেষ পর্যন্ত দেখো। আর ভিডিও ভালো লাগলে সকলে একটু লাইক শেয়ার করে দিও, আর যারা চ্যানেলে প্রথমবারের জন্য এসেছো মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, তাহলে প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক। তো শুরুতেই যদি আমরা একজন ইন্ডিয়ান প্লেয়ারকে নিয়ে কথা বলি, 28 বছর বয়সী ভারতীয় সেন্টার ব্যাক পজিশনের প্লেয়ার গুরসিমরাত সিং গিল, যার সাথে ইস্টবেঙ্গলের এখনও একটা সিজন কন্ট্রাক্ট বাকি রয়েছে। লাস্ট সিজনে কিন্তু একটা লোন ডিলে ইস্টবেঙ্গল থেকে সে দিল্লি এফসিতে আই লিগে ফিরে গিয়েছিল। তার লোন ডিল কমপ্লিট হয়ে গেছে, সে কিন্তু আবারও ইস্টবেঙ্গলে ফিরে আসবে। এবং গুরসিমরাত কিন্তু নিজে প্রি সিজন শুরু করে দিয়েছে তার নিজস্ব সোশ্যাল মিডিয়াতে। শুধুমাত্র গুরসিমরাত নয়, তার ভাই প্রপসিমরন রয়েছে, দীপক তাংড়ি রয়েছে, আরও বেশ কিছু প্লেয়ার রয়েছে, সবাই মিলে একসাথে প্রি সিজন শুরু করে দিল। তো ইস্টবেঙ্গলের অবশ্যই একজন ব্যাকআপ সেন্টার ব্যাকের প্রয়োজন রয়েছে, আমরা জানি। সেই জায়গাতে রায়না, আনোয়ার বা আমরা যদি লালচুংনুঙ্গাকেও ভাবি, তার সাথে গুরসিমরাতকেও যদি রেখে দেওয়া যায়, অন্তত সেন্টার ব্যাকের জায়গাটা ইস্টবেঙ্গলের খুব একটা অসুবিধা হবে না। তো আনোয়ার ফার্স্ট চয়েস হিসাবে খেলবে, লালকে হয়তো সাইড ব্যাক হিসাবে ভাবা হতে পারে, কিংবা লালকে যদি ব্যাকআপ হিসাবেও ভাবা হয়, গুরসিমরাত তাহলে থার্ড অপশান হিসাবে ঠিকঠাক রয়েছে। রায়না কিন্তু লেফট ব্যাক পজিশানেও খেলতে পারে, তো রায়নাকে লেফট ব্যাক বা রাইট ব্যাকেও খেলতে পারে, রাইট ব্যাকেও ভাবা যেতে পারে। তো ইস্টবেঙ্গলে ইন্ডিয়ান ডিফেন্ডারদের কিন্তু আর খুব একটা অভাব নেই। একজন যদি পারফেক্ট রাইট ব্যাক প্লেয়ার পাওয়া যায়, তাহলে কিন্তু ইস্টবেঙ্গলের ডিফেন্স লাইন অনেক বেশি শক্তিশালী হয়ে যাবে। তো দেখা যাক ইস্টবেঙ্গল রাইট ব্যাকের সন্ধানে রয়েছে, সেই নিয়ে একদম বেশ কিছু ইন্টারেস্টিং আপডেটও বেরিয়ে আসছে, সেগুলো পরবর্তী সময় তোমাদের সঙ্গে শেয়ার করে নেব। এবং তোমাদের জানিয়েছিলাম যে 34 বছর বয়সী ভারতীয় রাইট ব্যাক পজিশনের প্লেয়ার আশুতোষ মেহতা, তার সাথে ইস্টবেঙ্গল কথাবার্তা চালাচ্ছে। এটা একদম সঠিক ব্যাপার ছিল। এবার কথাবার্তা তো বেশ কিছু প্লেয়ারের সঙ্গে ইস্টবেঙ্গল বলছে, তাহলে কি সবাইকে সই করাবে? সেটা তো নয়। স্কোয়াডে 33 জন প্লেয়ার থাকবে, সেই 33 জনকে সাইন করানো হবে। হয়তো আরও বেশ কয়েকটা এক্সট্রা প্লেয়ার হিসাবে 35 বা 36 জন প্লেয়ারকে ইস্টবেঙ্গল নেবে। তো আশুতোষের এই 34 বছর বয়সে আশুতোষকে 2 বছরের চুক্তি দেওয়াটা খুব একটা বুদ্ধিমানের কাজ হবে না। হ্যাঁ, লাস্ট ইয়ারের পারফরমেন্স যদি বলো ঠিক ছিল, সেটা খালিদের আমলে ভালো করেছে, খালিদের আন্ডারে এর আগেও ভালো করেছে। জামশেদপুরের মাঠ, পরিবেশ, পরিস্থিতি অনুযায়ী ঠিক রয়েছে। কিন্তু ইস্টবেঙ্গলের মতন দল, যেখানে যুবভারতীর মতন মাঠে খেলা হবে, সেখানে আশুতোষের জন্য যথেষ্ট প্রবলেম হতে পারে। ইস্টবেঙ্গল কথাবার্তা বলেছিল, তারপর দীর্ঘদিন কথাবার্তা নতুন করে কিছু এগোয়নি। একটা সময় পর্যন্ত অ্যাডভান্স লেভেলে কথাবার্তা গিয়েও ইস্টবেঙ্গল কথাবার্তা বন্ধ করে দেয়। এবার জামশেদপুর তারাও কিন্তু প্রি সিজন শুরু করে দেবে 12 তারিখ থেকে। তো সেক্ষেত্রে তারাও আশুতোষ মেহতাকে নতুন কন্ট্রাক্ট অফার পাঠিয়েছে। এবার দেখা যাক, আশুতোষ মেহতা খুব সম্ভবত, যেরকমটা আজকের দিনে দাঁড়িয়ে রিপোর্ট, সেটা হচ্ছে আশুতোষ মেহতা খুব সম্ভবত জামশেদপুরেই সে স্টে করতে চলেছে। আরও একটা সিজন তাকে জামশেদপুরের জার্সি গায়েই আমরা দেখতে পাবো। তো ঠিক আছে, ইস্টবেঙ্গল ভালো প্লেয়ারের সন্ধানে রয়েছে। সেই প্লেয়ারকে যদি তুলতে পারে, রাইট ব্যাকের সমস্যার সমাধান হয়ে যাবে বলে আমার মনে হয়। তো এরপরে যদি আমরা আরও এক ইন্ডিয়ান প্লেয়ারকে নিয়ে কথা বলি, সেটা হচ্ছে কিয়ান নাসিরি। চেন্নাইন এফসি ছেড়ে সে মোহনবাগান সুপার জায়েন্টে যোগদান করেছে, অফিসিয়াল অ্যানাউন্সমেন্টও এসে গেছে। এবার কিয়ানকে নিয়ে কিন্তু বেশ কিছু পরিকল্পনা রয়েছে। আসন্ন সিএফএলে কিন্তু যদি আমরা মোহনবাগান সুপার জায়েন্ট দলের দিকে তাকাই, পারফেক্ট স্ট্রাইকারের একটুখানি অভাব রয়েছে। তো সেই জায়গাতে কিয়ানকে বেশ কিছু ম্যাচে ব্যবহার করার চিন্তাভাবনা রয়েছে। বিশেষত ডার্বি ম্যাচে তো কিয়ান খেলবেই, আরও বেশ কিছু বড় ম্যাচে কিয়ানকে ব্যবহার করা হবে। সঙ্গে ডুরান্ড কাপেও মোহনবাগান নামবে, তো সেক্ষেত্রে ডুরান্ড কাপেও কিয়ান নাসিরিকে ব্যবহার করা হবে। এবং পরবর্তী সময় তো আইএসএলে থাকবেই। তো অবশ্যই কিয়ানকে একটু তৈরি করে দেখে নিতে চাইছে ম্যানেজমেন্ট, এটা কিন্তু ভালো সিদ্ধান্ত বলতেই হয়। এবং এর আগেও আমরা দেখেছিলাম সৌভিক চক্রবর্তীর মতন প্লেয়ার, সার্থক গলুয়ের মতন প্লেয়ার, তারা সিএফএলে যথেষ্ট ভালো, এমনকি নিশু কুমারও খেলেছিল সিএফএলে, তারা ভালো করেছিল এবং পরবর্তী সময় সেগুলো যখন সিনিয়র টিমেতেও তারা গিয়ে ভালো ডেলিভারি করেছে। তো সেক্ষেত্রে কিয়ানের জন্য এটা একটা ভালো সুযোগ যে সিএফএলে খেলুক, একটু গেম টাইম পেয়ে নিজেকে আরও ভালোভাবে তৈরি করে নিক।
এবং এর সঙ্গে সঙ্গে আমরা যদি আরও এক ভারতীয় প্লেয়ারকে নিয়ে কথা বলি, 32 বছর বয়সী ডিফেন্সিভ মিডফিল্ড পজিশনের প্লেয়ার জায়েশ রানে। বর্তমানে কিন্তু সে ফ্রি প্লেয়ার রয়েছে, মার্কেট ভ্যালু মাত্র 80 লক্ষ টাকা। তো জায়েশ রানে যদি আমরা কথা বলি, ক্লাব ক্যারিয়ারে বেশ কিছু দলে খেলেছে এবং যেখানেই খেলেছে ট্রফি সে পেয়েছে। লাস্ট খেলছিল মুম্বাই সিটি এফসিতে, সেখানেও কিন্তু সে কাপ চ্যাম্পিয়ন হয়েছে, 3 বারের কাপ চ্যাম্পিয়ন প্লেয়ার। তো ফ্রি প্লেয়ার হিসাবে তাকে নেবার ব্যাপারে হায়দ্রাবাদ বেশ অনেকটাই কথাবার্তা এগিয়ে নিয়েছিল, কিন্তু হায়দ্রাবাদ তারা নাম পরিবর্তন, দল পরিবর্তন, অনেক কিছু পরিবর্তন করবে বলে একটুখানি হোল্ড রেখেছে। সেই জায়গাতেই বাজিমাত করতে চলেছে জামশেদপুর। তারা কিন্তু বেশ ভালো রকম একটা অফার জায়েশ রানেকে দিয়েছে এবং খালিদের আন্ডারে জায়েশ রানের খেলার অভিজ্ঞতা রয়েছে, একটা ভালো সম্পর্ক রয়েছে। তো সেক্ষেত্রে জায়েশ রানেও হয়তো খালিদের আন্ডারে জামশেদপুরেই সিগনেচার করতে চলেছে। অ্যাডভান্স লেভেলে কিন্তু এই মুহূর্তে কথাবার্তা নিয়ে চলে গেছে জামশেদপুর, যদিও ফাইনাল সিগনেচার এখনও হয়নি, হয়তো 2-1 দিনের মধ্যেই সেই ফাইনাল সিগনেচারটা হয়ে যাবে এবং পরের 2 থেকে 3টে সিজন লং টার্ম পরিকল্পনা রয়েছে। শোনা যাচ্ছে জামশেদপুরের জার্সি গায়ে জায়েশ রানেকে দেখার সম্ভাবনা রয়েছে এবং জায়েশ রানে সে জানে যে আমি ডুরান্ড কাপ খেলবই। তো সেক্ষেত্রে সে নিজেও প্রি সিজন শুরু করে দিয়েছে, সে নিজস্ব জিম সেশন যারও আর যা 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 জিনিস রয়েছে সেগুলো কিন্তু সে ভালো রকমভাবেই শুরু করে দিয়েছে। তো এর সাথে সাথে আমরা যদি একটুখানি বিদেশি প্লেয়ারকে নিয়ে কথা বলি, তো এই মুহূর্তে যে আপডেটটা বেরিয়ে আসছে, যেই আপডেট তোমাদের সঙ্গে বেশ কিছুদিন আগেই আমরা শেয়ার করেছিলাম, যে 26 বছর বয়সী স্প্যানিশ সেন্টার ব্যাক বা সাইড ব্যাকেও খেলতে পারে মিকেল কোটাজারা। তো এই মিকেল কোটাজারা কিন্তু স্প্যানিশ 3rd টায়ার লিগের বেশিরভাগ ক্লাবেই খেলেছে। ক্লাব ক্যারিয়ারে 144 ম্যাচে 1টা গোল 3টে অ্যাসিস্ট করার অভিজ্ঞতা রয়েছে। তাকে আই লিগের বেশ কিছু ক্লাব নজরে রেখেছিল এবং আইএসএলেরও ক্লাব নজরে রেখেছিল। কিন্তু এই মুহূর্তে যেটা বড় আপডেট, এই মিচেল কোটাজারার সঙ্গে কিন্তু ডিল ডান করতে চলেছে আই লিগের ক্লাব ডায়মন্ড হারবার। তারা অলরেডি 2জন বিদেশিকে সিগনেচার করে নিয়েছে। রীতিমতন ক্লেটন সে কলকাতায় চলে এসেছে, ব্রাইটও আসতে চলেছে এবং সঙ্গে সঙ্গে মিচেলকেও তারা চূড়ান্ত করার একদম দিকে রয়েছে। সব কিছু ঠিকঠাক থাকলে আজই হয়তো তার নাম ঘোষণা হয়ে যেতে চলেছে। তো এই প্লেয়ারকে কিন্তু আমরা পরের সিজনে অবশ্যই ডায়মন্ড হারবারের জার্সি গায়ে আই লিগে দেখতে পেতে চলেছি এবং এটা একটা বেস্ট সাইনিং হয়েছে বলে আমার মনে হয়। কারণ এত কম বয়সী কোনো স্প্যানিশ প্লেয়ার যে 3rd টায়ার লিগে খেলছিল, যথেষ্ট ভালো। 3rd টায়ার লিগ মানে আমাদের এখানে আইএসএলের থেকেও তার স্ট্যান্ডার্ড অনেক গুণে ভালো। তো সেক্ষেত্রে সেরকম প্লেয়ারকে এত কম বয়সে তাও আবার আই লিগের মতন জায়গায় নিয়ে আসাটা কিন্তু একদম স্মার্ট সাইনিং বলতে হয়। এবং কিভু বিকুনা যেরকমভাবে বিদেশি প্লেয়ারদের নিচ্ছে, তাদের একটা পরিকল্পনা রয়েছে, তাদের একদম ভীষণ ঠিকঠাক রয়েছে। আমাদের এবছরে আই লিগ চ্যাম্পিয়ন হতে হবে এবং আমরা পরের সিজন থেকে আইএসএলে খেলবো। তো সেক্ষেত্রে তারা সঠিকভাবেই তারা দল গঠন করছে। 3জন বিদেশিকেই বলতে গেলে তারা চূড়ান্ত করে ফেললো, আরও 3 বিদেশি আসতে চলেছে এবং আরও একজন যদি পরিচিত মুখকেও আমরা দেখতে পাই তাহলে অবাক হব না, যে কিন্তু কলকাতাতে দাপটে ফুটবল খেলেছে। সেই প্লেয়ারও কিন্তু বলতে গেলে লোডিং রয়েছে। তো দেখা যাক সেই সিগনেচারও হয়ে গেলে ইন্টারেস্টিং সিগনেচার হবে, সেই দিকেও আমাদের নজর থাকবে। এবং তার সাথে সাথে আমরা যদি একটুখানি কথা বলি গাংতেকে নিয়ে, কয়েকদিন আগেই জানিয়েছিলাম ডায়মন্ড হারবার গাংতেকে সাইন করে নিয়েছে এবং গাংতের গোলেতেই কিন্তু কালকে ডায়মন্ড হারবারও জয় পেয়ে গেছে সিএফএলে। তো ওভারঅল কিন্তু ভালোই এখন কলকাতা ফুটবলের জন্য যাচ্ছে। তো সিএফএলের দিকেও আমাদের নজর থাকবে। তো ব্যাস এই ভিডিওতেই আপডেটগুলোই শেয়ার করার ছিল। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও, চ্যানেলে প্রথমবারের জন্য এলে চ্যানেল সাবস্ক্রাইব করে নিও। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।